الذي ليس في ذوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিন জিলকদ মাসের তৃতীয় জুম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মুসল্লি বৃন্দ আল্লাহ পাকের গোলাম বৃন্দকে কবুল করেছেন, দুনিয়ার হাজারো কাজ হাজারো ব্যস্ততাকে বাদ দিয়ে অপেক্ষা করে আল্লাহর গোলামের উদ্দেশ্যে যারা আসতে পেরেছেন এসেছেন, সম্মানিত মুসল্লি বৃন্দ তাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা আল্লাহ পাকের গোলামির জন্য সব কিছুকে বাদ দিয়ে মসজিদ ঘরে আসলাম, আল্লাহ নিয়ে আসলো। শুরুতেই রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি, যিনি আপনার আমার নেতা, গোটা মানব জাতির নেতা, গোটা বিশ্ববাসীর নেতা। শুরুতেই তার প্রতি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি সেই সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য যারা আল্লাহর জন্যই নিজেদের জীবনকে বিলিয়ে দান দিয়েছেন, কোরআনের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে নাজাতের ফয়সালা করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি, এমন একটি জায়গায়
যেটি সরাসরি আল্লাহর ঘর হিসেবে পরিচিত, মসজিদ ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঘর কার ঘর? আল্লাহর ঘর। এখানে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই যেটা আল্লাহর ঘর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তেনার ঘরে নিয়ে এসেছেন, পৌঁছে দিলেন এমন একটি সময়, যে সময়ে গোটা পৃথিবী থেকে আল্লাহর মেহমান বৃন্দ, আল্লাহর মেহমানগণ হজ করার জন্য, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, কঙ্কর নিক্ষেপ করার জন্য যারা মক্কা মদিনায় রওনা দিয়েছেন, ইতিমধ্যে অনেকে পৌঁছে গিয়েছেন আলহামদুলিল্লাহ, এখনো যাচ্ছেন। আমরা শুরুতেই রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং আকাঙ্ক্ষা চিত্তে জানাই, রব আপনিও আমাদেরকে ওই সকল আপনার মেহমানদের সঙ্গে কবুল করুন যারা আপনার সম্মান পেয়ে, ইজ্জত পেয়ে আপনার ঘরে তওয়াফ করার জন্য পৌঁছিয়েছেন এবং রওনা দিচ্ছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি সেদিকে খেয়াল রেখে বিষয়ভিত্তিক যে আলোচনা, আমি ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে এখানে নিয়ে আসলেন এবং হজের মৌসুম, এই হজ সম্পর্কে কিছু আলোচনা, আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা এবং আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সরাসরি কোরআন থেকে আমরা এই হজ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে আবার বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটি কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা, নিশ্চয়, বাইতিন, আল্লাহ পাক বল নিশ্চয় সর্বপ্রথম, আউয়ালুন মানে প্রথম, আউয়াল মানে প্রথম, বাইতুন মানে ঘর, সর্বপ্রথম যে ঘর আমি তৈরি করেছি, যে ঘর আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, উদিয়া লিন্নাসি, আল্লাহ পাক বলতেছেন এটি মানব জাতির জন্য, এই ঘর হলো মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, এটি অবশ্যই মক্কায় অবস্থিত। মুবারাকা ওয়া হুদাল লিন্নাস, এই ঘর কেবলমাত্র হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের স্থান, কল্যাণের স্থান। এই ঘর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আরো বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে আপনার আমার জাতির পিতা, গোটা বিশ্ববাসী মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার নিদর্শন সমূহ লক্ষ্য করা যায়, দেখা যায়। এই ঘর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আমি 8টি পয়েন্ট নির্ধারণ করে দিলাম। সেটা হলো বাইতুল্লাহ ঘর নিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। 8টি পয়েন্টের কথা আল্লাহ পাক বললেন। আমি ধীরে ধীরে সংক্ষিপ্ত আকারে এই হজ বিষয়ে এবং গুরুত্বপূর্ণ যে কথা বাইতুল্লাহ শরীফ, এই বিষয়গুলো টেনে নিয়ে আসার চেষ্টা করব, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 8টি বিষয়, হজের ফরজ ওয়াজিব বিষয় আলোচনা হবে আগামী জুম্মায়।
পরিপূর্ণ হজ। এর পরের জুমায় আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে আমরা কুরবানি বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামী জুমায় কুরবানি এবং হজ দুইটা নিয়েই কথা বলা হবে, যেহেতু আমরা কুরবানির দিকে সামনে এগিয়ে যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের ধারণা দেই, আল্লাহ পাক বললেন বাইতুল্লাহ শরীফ তোমরা যে হজ করতে যাও, হজ করতে যাবা, এই বিষয়ে মিশকাতুল মাসাবি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আবু দাউদ শরীফ থেকে বেশ কিছু হাদিস আমি চয়ন করেছি, আপনাদের খেদমতে নোট করেছি। আমি এগুলো থেকে কিছু কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খেদমতে হাজির হলেন। বিশ্বনবীর খেদমতে হাজির হলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস, সহিহ হাদিস পাওয়া যায় অনেক বেশি, কারণ তিনি ছোটবেলা থেকে বিশ্বনবীর সঙ্গে ছিলেন। ছোটবেলা থেকে তিনি আল্লাহর নবীর পাশাপাশি থেকেছেন, কাছাকাছি থেকেছেন। এই জন্য তিনি আল্লাহর নবীকে কাছে থেকে দেখেছেন, খেদমত করার সুযোগ পেয়েছেন। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সংগ্রহ করা তার জন্য অনেক সহজ ছিল। তিনি বর্ণনা করতেছেন, বিশ্বনবীর খেদমতে গেলাম, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হজ যে আমরা করব, হজের যে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই হজ যে আমরা করব, আমরা আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, অবশ্যই যাদের কাছে সম্পদ রয়েছে তাদেরকে হজ করতে হবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি বিশ্বনবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হজ প্রতি বছর করতে হবে নাকি জীবনে একবার? আল্লাহর নবী চুপচাপ রইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ আমরা কতবার করব, প্রতি বছর করব নাকি জীবনে একবার? আল্লাহর নবী চুপচাপ রইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি জীবনে একবার করলেই হবে নাকি বারবার আমাদের হজ করতে হবে? এরপর তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হজ জীবনে একবার করলেই চলবে, একবার করা ফরজ, বারবার করা হজ ফরজ না। তবে বারবার যদি করতে পারো অধিক সওয়াবের মালিক হবেন তুমি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অধিক সওয়াবের মালিক হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সময় নিয়ে উত্তর দিলেন কেন? প্রথমবারই তো বলতে পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাসউদ, আমি যদি তোমাকে প্রথম কথায় উত্তর দিয়ে দিতাম তাহলে তো এই ব্যাখ্যাটা তুমি বুঝতে পারতা না, করতে পারতা না। আমি যদি প্রথমবার বলতাম হজ করা ফরজ, করো হজ করো, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। এটা আমাদের জন্য কঠিন ছিল না? কঠিন ছিল। হজ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দিলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় এবং হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক নিজে বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে জানা দিলেন, ওই ব্যক্তি মৃত্যুর সময় কোন জাত হয়ে মরবে এটা আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে বলেছেন, এটা আমি জানি না। মানে কোন ধর্ম, কোন জাত, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাকি মুসলিম, এটা আমি জানি না। যদি সম্পদ থাকার পরেও হজ না করে, আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন। তাহলে হজের গুরুত্ব আছে না নাই? হজের গুরুত্ব আছে না নাই? এখন শোনেন, কতটুকু সম্পদ থাকলে হজ করবেন, কতটুকু সম্পদ থাকলে হজ করতে হবে।
এটা তো আমাদের জানতে মন চায়, কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন বিশ্বনবী আমাকে জানায় দিলেন, বিশ্বনবীর মুখ থেকে আমি জানতে পেরেছি, শুনেছি, হুজুর বলেছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের অতটুকু সম্পদ থাকতে হবে হজ করার জন্য। বাড়ির মধ্যে যদি এতটুকু সম্পদ তোমাদের থাকে, যেদিন তুমি বাড়ি থেকে রওনা দিয়ে হজের উদ্দেশ্যে চলে আসবা, হজ থেকে ফিরতে 1.5 মাস থেকে 2 মাস সময় লাগে, তাই লাগে না? 1.5 থেকে 2 মাস সময় লাগে বর্তমান সময়, আগের দিকে বেশি লেগেছে, এখন প্লেনে যাতায়াত তো সময় অল্প লাগে। আল্লাহর নবী বললেন, বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়া, হজের সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করার পর বাড়িতে ফিরে আসার পর্যন্ত যতগুলো সম্পদ লাগে, যত সম্পদ লাগে, এই সম্পদ যদি তোমার থাকে, শুধু তাই নয়, এতটুকু সম্পদ থাকলে হজ করা তোমাদের জন্য ফরজ নয়। আবার চিন্তা করতে হবে, তোমার বাড়ির মধ্যে যদি তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার পরিবার রয়েছে, এই হজে রওনা দেওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের পোশাক যদি তোমার তৈরি থাকে, রেডি থাকে, তুমি হজ করতে যাবা, বাড়ির লোক না খেয়ে থাকবে এমনটা চলবে না, পোশাক পাবে না তা চলবে না। হজ করতে যাবা, ফিরে আসা পর্যন্ত বাড়ির লোকজনের, পরিবারের লোকজনের কাপড় চোপড় যা লাগে সব থাকতে হবে, চিকিৎসার ব্যয়বহর থাকতে হবে, খাবারের ব্যবস্থা থাকতে হবে। এমন সম্পদ যদি তোমার ঘরের মধ্যে থাকে, বাড়ির মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই তোমার জন্য হজ করা ফরজ। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কতটুকু সম্পদ থাকতে হবে? আপনাকে বাড়ি থেকে রওনা দিয়ে হজে গিয়ে হজের কাজ সম্পাদন করে বাড়িতে ফিরতে যত টাকা লাগে, এত টাকা প্লাস আপনার পরিবারের সদস্যরা যারা বাড়িতে থাকবে, আপনি যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তাদের যেন খাওয়ার কোনো সমস্যা না হয়, চিকিৎসার সমস্যা না হয়, বস্ত্রের সমস্যা না হয়, এমন সম্পদ যদি তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে থাকে, তাহলে তোমার জন্য হজ করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কেউ যদি হজ না করে, এরপরেও কেউ যদি হজ না করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস আরেকটা রয়েছে, তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সম্পদ দিয়ে থাকে, উপযুক্ত বয়স্ক হয়েছে, পরিবার হয়েছে, কিন্তু এরপরেও হজে যাচ্ছে না, এরপরেও হজ করতেছে না, আল্লাহর নবী বললেন, যদি কৃপণতা করে মনে করে হজ করব, সামনে সামনে আমার একটা সন্তান রয়েছে, সন্তানকে বিদেশে পাঠাবো, মেয়ে রয়েছে, মেয়েকে বিবাহ দেব, 2টা বাড়ি করব, 3টা গাড়ি করব, একটা জমি কিনবো, পরিবেশ করব, এরপরে হজে যাব, এইরকম নিয়ত কিন্তু সমাজের লোকজন বেশি করে। কি বলেন? বুড়া বয়স হয়ে যাবে, আপনার পা চলবে না, হাত চলবে না, নিজেও চলতে পারবেন না, এই বুড়া বয়সে আপনি হজে যাবেন, আল্লাহর নবী বললেন ওই লোক যেন নিজের জন্য লান্নত ডেকে নিয়ে আসলো। এই জন্য বন্ধুগণ, বিশ্বনবী বললেন, হজ করার যখন নির্দেশ তোমার প্রতি চলে এসেছে, যখন তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছ, সম্পদ তোমার বাড়ির মধ্যে রয়েছে, এখন তোমার দায়িত্ব হবে তোমাকে সব কিছুকে মেইনটেইন করে ঠিকঠাক রেখে এখন হজে যাওয়া, হজ তোমাকে করতে হবে, এটা হলো ফরজ। ভাইরা আমার, এইভাবে হজের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দিলেন। এত এত সুন্দর কথা শোনার পর, জানার পর কেউ যদি হজ না করে, বাইতুল্লাহ শরীফে না যায়, ওই ব্যক্তিকে আমরা হয়তো বুঝাইতে পারবো না, আরো বড় হুজুর লাগবে, তাই না? বড় হুজুরদের বোঝানো লাগবে, তাহলে মনে হয় ঠিক হবে। ভাইরা আমার, এই জন্য হজের নিয়ত করতে হবে। আবার একটা হাদিসে এসেছে, যদি কেউ নিয়ত করে
যদি কেউ নিয়ত করে বসে হজ করব, নিয়ত করেছে যত দ্রুত সম্ভব সে যেন হজটা করে ফেলে, নিয়ত করেছে কিন্তু সময় লেন্দি করতেছে, আল্লাহর নবী বললেন তোমার যে গচ্ছিত সম্পদ রয়েছে, তুমি নিয়ত করেছো হজ করবা, সামনে বছর আসতে আসতে ফিরতে ফিরতে এই সম্পদ তোমার নাও থাকতে পারে। অতএব নিয়ত যে করলে টাকা তো শেষ হয়ে গেল, হজ করতে পারবে না, অতএব নিয়ত করেছো সাথে সাথে হজ করে ফেলো। এরপরে বন্ধুগণ, এই হাদিসের সঙ্গে লেজ লাগায়া বিশ্বনবী বললেন শুধু টাকা শেষ হবে না, তোমারও সমস্যা হতে পারে। এই বছর তোমার হাত আছে, পা আছে, তোমার দুইটা চক্ষু আছে, সামনে বছর তোমার হাত পা চোখ কান থাকবে, তুমি কি বলতে পারো? রাস্তায় নেমে গিয়েছো, রাস্তায় নেমে গিয়েছো, সড়ক দুর্ঘটনায় তোমার একটা পা আলাদা হতে পারে, তোমার চোখ আলাদা হতে পারে, তোমার হাত নাও থাকতে পারে, তখন তুমি কিন্তু হজ করতে পারবা। অতএব নিয়ত করেছো, সঙ্গে সঙ্গে নিয়তটা পূরণ করে ফেলো। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, সামনে বছর আসতে আসতে হয় তোমার জীবনটাও না থাকতে পারে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। এই যে হজের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমি হজ করার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিছু কথা আপনাদের বললাম। এখন সামনে যে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা, এইদিকে ফিরে আসি। সূরা আল ইমরান ৯৬ নম্বর আয়াত, এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন বাইতুল্লাহ শরীফে তোমাদের জন্য শিক্ষা হলো ৮টা। কয়টা? আল্লাহর নবী বললেন ৮টি শিক্ষাকে কাজে লাগিয়ে হজ করতে হবে, ৮টি শিক্ষাকে কাজে লাগিয়ে হজের গুরুত্ব দিতে হবে, বাইতুল্লাহর গুরুত্ব দিতে হবে। আমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। ১ নম্বর হলো আল্লাহ পাক বললেন ইন্না আউওয়ালা বাইতিন, এটা হলো সেই ঘর যে ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, এই ঘরের মেহমান হওয়া ছোট ব্যাপার, ছোটখাটো ব্যাপার না, চারটিখানি ব্যাপার নয়, বিশাল লম্বা ব্যাপার দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, এরপরে ২ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উদিআলিন নাস, এই ঘর হলো মানুষের জন্য। কার জন্য? মানব জাতির জন্য, মানুষদের জন্য। যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এই ঘরের মধ্যে মূর্তি রাখা হয়েছিল। কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল ভুলণ্ডিত হবে। মক্কার জমিনে, মক্কার ভেতরে আর কোন মূর্তির স্থান হবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন। ভাইরা আমার, এখন আপনাদের জানাই এই ঘর হলো কার জন্য? কার জন্য? মানুষের জন্য। ২ নম্বর বললাম। ৩ নম্বর লাল্লাযী বিবাক্কা, এটা হলো মক্কায় অবতীর্ণ, মক্কায় অবস্থিত। বাইতুল্লাহ শরীফ কোথায় অবস্থিত? সকলে বলেন কোথায়? মক্কায় অবস্থিত। এই মক্কার গুরুত্ব আছে। মক্কার গুরুত্ব ছিল না, গুরুত্ব একটাই মাত্র, কারণ সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দের জায়গা, তার ঘরখানাকে মক্কায় দিয়েছেন। এই জন্য মক্কার গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এটা হলো ৩ নাম্বার। ৪ নাম্বার মুবারাকাউ, এটা হলো বরকতময় ঘর, বরকতময় স্থান। এই মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফের আশপাশ এলাকা, এটা হলো বরকতময় এলাকা। আল্লাহর নবী বললেন দুনিয়ার জমিনে যদি তোমাদের মধ্যে গন্ডগোল লেগে থাকে, ফাসাদ লেগে থাকে, যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করবে, বাইতুল্লাহ শরীফের কাছাকাছি আসবে, ওই ব্যক্তিগুলোকে নিরাপত্তা দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। এই জায়গাটা নিরাপদ জায়গা,
এই জায়গা হলো রহমতময় জায়গা, বরকতময় জায়গা। এখানে কোনো হট্টগোল চলে না, মারামারি চলে না, এই জায়গায় গন্ডগোল করার কোনো পরিবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহুদাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন এটা হলো হুদাল লিল আলামিন, মানুষেরা হেদায়েত পাবে। বিশ্বাসী মানুষের স্থান, হেদায়েত প্রাপ্ত মানুষের স্থান হলো এই জায়গা, যে জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ দান করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জায়গা, ভালো জায়গা, যে জায়গায় কোনো ভেজাল নাই, নির্ভেজাল জায়গা হলো বাইতুল্লাহ শরীফ এবং তার আশপাশ। এরপরে বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 6 নম্বর ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন বাইতুল্লাহ শরীফ, এই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন রয়েছে। এই জায়গায় নিদর্শন আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার নেতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান কুরবানি করতে উদ্বুদ্ধ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করলেন। ইজ ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, তিনি বললেন ক্বালা, আমি বললাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম ওই আল্লাহর প্রতি যিনি আমাদের সৃষ্টিকর্তা। এরপরে বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাইতুল্লাহ নির্মাণ করো, ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল বাপ বেটা মিলে ঘর নির্মাণ করেছেন। 2 জন মিলে নির্মাণ করেছেন। এই নির্মাণ অবস্থায় যখন ঘরটা উঁচু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম হাত পায় না, উঁচুতে ইট দিতে পারে না, পাথর দিতে পারে না। একটা বড় পাথর, মাকাম ইব্রাহিম যেটাকে বলা হয়, এই পাথরখানার সামনে নিয়ে এসে এই পাথরের উপরে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পাথরখানা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, আল্লাহ পাক, ও আমাদের রব, আপনি তো আমাদের শক্ত বানিয়েছেন, আমাদেরকে আপনি কঠিন শক্ত বানিয়েছেন। এই পাথরগুলো শক্ত না নরম? সকলে বলেন শক্ত না নরম? পাথর কি এই দাবানো যায়? মানে হাত দিয়ে আউলাইতে পারবেন? শক্ত না? এই পাথর আরজ করে, আল্লাহ, আমরা শক্ত জাতি, এই শক্তই থেকে গেলাম, নরম জীবন হতে পারলাম না। তবে আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার উপরে পা রেখে রেখে এই ঘর নির্মাণ করেছে। আল্লাহ, জীবনে কিছু চাই না, একটা চাওয়া, আমার একটু নরম বানিয়ে দেন, কাদা বানিয়ে দেন। আমার পিঠের ওপরে আপনার নবী দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে, যাতে করে আমি নরম হয়ে যাই, আমি পাথরের ওপরে আপনার নবীর পায়ের ছাপ পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এবং যে দাগখানা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, জনগণ দেখবে এই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের দোয়া মঞ্জুর করে নিলেন। পাথর নরম হয়ে গেল, পাথর নরম হয়ে গেল। এরপর বন্ধুগণ, পাথরের উপর দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সরাসরি 2খানা পায়ের ছাপ পাথরের উপরে আজও চিহ্ন বহন করে। কথা বলেন ঠিক কিনা? আজও চিহ্ন বহন করে। সে কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্না ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলতেছেন এই ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, এই পাথরের কথা বললেন, এখানে এটা হলো আল্লাহর নিদর্শন। এই জায়গায় আল্লাহর নিদর্শন আছে না নাই? এরপরে বললেন ওমান দাখালাহু কানা আমিনা।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখানে যারা প্রবেশ করবে, প্রবেশ করার পর দেখতে পারবে। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত উপস্থিতির জন্য আপনাদের জন্য বলে যাই, এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। তওয়াফ করার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? সবার আছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহ বিষয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু কথা ছিল, তো আসলে সময় তো শেষ হয়ে গেল, বলা যাচ্ছে না। যাই হোক, আমি আপনাদেরকে আশা রাখছি, বলছি, আমি শুরুতেই বললাম যে হজ করতে হবে, নিয়ত করতে হবে, দ্রুত নিয়ত বাস্তবায়ন করতে হবে এবং হজের জন্য আমাদের সবার আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। আগামী জুম্মায় আমরা এই বাইতুল্লাহ ঘর হজের গুরুত্বপূর্ণ